এখানে যে ডিজাইনটা দেখা যাচ্ছে, মনে করেন যে এই শেপগুলা সবগুলা এলোমেলো, বা এই যে আলাদা আলাদা একটা করে শেপ আছে বা আলাদা আলাদা করে একটা ডিজাইন আছে, এগুলো কিভাবে এখন সবগুলো একত্রে সুন্দর করে সাজাবো। তো সবগুলো সিলেক্ট করে নিয়ে এখান থেকে অ্যালাইনে যাব, যাওয়ার পর এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন দিলে কিন্তু সবগুলো সুন্দরভাবে চলে আসবে। ঠিক আছে, তো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে যে মনে করেন যে এটা একটা সরি, সবগুলাকে আমি আনগ্রুপ করে নিচ্ছি। তো আনগ্রুপ করার পর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এবার যদি আমি এই একটা রেক্টেঙ্গেলকে এরকম করে প্রত্যেকটা রেক্টেঙ্গেলকে ধরে 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 রাউন্ড করতে চাই, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো আমরা এইভাবে করব না। তো আমরা যেভাবে করব সেটা হচ্ছে, প্রথমে আমি এখান থেকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করে নিব। ওকে, নেওয়ার পর এখান থেকে অবজেক্টে যাব, যাওয়ার পর সরি অবজেক্টে না, এখান থেকে সিলেক্টে যাব, যাওয়ার পরে স্টার গ্লোবাল এডিট এখানে ক্লিক করব। করার পর যে কোনো একটা শেপ ধরে আমি এখান থেকে রাউন্ড করে দিব। তাহলে দেখেন প্রত্যেকটা শেপ কিন্তু এখান থেকে রাউন্ড হয়ে গেল। ওকে, খুবই সিম্পল। আমি আর একবার দেখাচ্ছি। এখান থেকে একটা রেক্টেঙ্গেল সিলেক্ট করে ইফেক্টে যাব, সিলেক্টে যাব, যাওয়ার পর এখান থেকে স্টার গ্লোবাল এডিটে যাব, যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা রেক্টেঙ্গেল রাউন্ড করে দিব, তাহলে সবগুলো রাউন্ড হবে। অনেক সিম্পলি, খুবই ইজিলি এবং খুব সহজে, খুবই কম সময়ের মধ্যে এই ডিজাইনটা করা যায়। থ্যাংক ইউ।